ফরিদপুরের মধুখালীতে ১ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী নাসির ঠাকুরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। একই সাথে আসামিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ফরিদপুর জেলা ও দায়রা জজ শামীমা পারভিন বৃহস্পতিবার এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী জানান, ২০১২ সালে বিয়ে করেন নাসির ঠাকুর ও স্বপ্না বেগম। এরপর থেকে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করত নাসির। ২০১৬ সালে ১ লাখ টাকা যৌতুক না পেয়ে ২১ মার্চ স্বপ্নাকে মারধর করে এবং সন্ধ্যায় গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই নাসির ঠাকুর সহ ৪ ভাইকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি করবার পরে যথাযথ তদন্ত করে আদালত চার্জশিট হয়। আমরা রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলাটি সন্দেহজনকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। সক্ষম হওয়াতে আজকে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ জনাব শামীমা পারভিনের ট্রাইব্যুনাল আসামি নাসির ঠাকুরকে যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে।